বর্তমান দিনে পেপার প্লেট বিজনেস এমন একটা আমাদের কাছে অপশান রয়েছে যেটা খুব লো বাজেটে অল্প ইনভেস্টমেন্ট করে এই বিজনেসটা করা যায়। আজকের ডেটে পরিবেশের যে অবস্থা, যে প্লাস্টিকগুলো গিয়ে সমুদ্রে মাটিতে পড়ে রয়েছে, নষ্ট হচ্ছে না, বছরের পর বছর একটা প্লাস্টিক মাটি হজম করতে 500 বছর সময় লাগে। তো আমাদের একটা ছোট্ট পদক্ষেপ কিন্তু আমরা জল এবং মাটি দুটোকেই বাঁচাতে পারি। যখন পেপার প্লেট ছিল না মার্কেটে, বা পেপার প্লেটের সাথে সাথে যখন থার্মোকল চলতো, এখন আমাদের এইটা ভালো লাগে যে আমরা পেপার প্লেটটাকে মানে পরিবেশটাকে বাঁচানোর জন্য পেপার প্লেটটাকেই আমরা কিন্তু আপন করে নিয়েছি। পেপার প্লেটটা আমরা ইউজ করতে শুরু করেছি। পেপার প্লেট, পেপার কাপ, প্লাস্টিকটাকে বর্জন করতে আমরা চেষ্টা করেছি বর্জন করার, এবং আমরা অনেকটা হলেও সাকসেস হয়েছি। একটু মার্কেটে খোঁজ খবর নিলে বুঝতে পারবেন, যেটা আজ থেকে আগামী 5-7 বছর আগে, 5-7 বছর বহুত বেশি হয়তো বলে ফেললাম, আগামী 2-3 বছর আগে আপনি দেখবেন থার্মোকলের প্রচুর চল ছিল মার্কেটে। কোনো একটা জায়গায় যদি কোনো অনুষ্ঠান হতো, বিয়েবাড়ি হতো, বা বেশি একটু লোকজন খাওয়ানো হতো, মানে যেখানে থার্মোকল ব্যবহার করা হতো, দেখবেন ওই এরিয়াটা জুড়ে আগামী 1 মাস পর্যন্ত ওই এঁঠো থালা থার্মোকলগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হাওয়াতে উড়ছে, কোথায় গিয়ে নদীতে পড়ছে, খালে পড়ছে, পুকুরে পড়ছে, দেখতেও বিশ্রী লাগছে। আর যেখানে গিয়ে হয়তো কারোর বাড়িতে গিয়ে হাওয়াতে ঢুকছে, কারোর পুকুরে গিয়ে পড়ছে, ওটাও একটা বেশ, পুকুরে মাছ খেয়ে নিলে ওটাকে, বা যদি বাড়িতে পোষা প্রাণী মুরগি, গরু ছাগল এগুলো খেয়ে নিলে ওদেরও ক্ষতি হচ্ছে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এই জিনিসগুলো আগামী 2-3 বছর যদি আমরা পেছনে চলে যাই, এই পরিস্থিতিগুলো আমরা দেখতে পেতাম, যে বুঝতে পারতাম যে এখানে কিছু না কিছু লোক খাওয়ানো হয়েছিল, পুরো সাদা, এরিয়াটা পুরো সাদা হয়ে থাকতো। আর কাগজের ক্ষেত্রে কি, এমনিতে যখন খাওয়া হচ্ছে, তারপরে যখন ওকে মুড়ে টুড়ে দুমড়ে যেখানে ফেলা হচ্ছে, ডাম করা হচ্ছে, যে জায়গাটায় অলরেডি ওটা কম বেশি ভিজে যাচ্ছে, ওটা আর উড়ছে না, মানে যেখানে সেখানে উড়ে গিয়ে যত্রতত্র নোংরাটা করছে না জায়গাটাকে। প্লাস ওটা সপ্তাহখানিকের ভেতরে মাটি ওকে হজম করে খেয়ে একদম হজম করে দিচ্ছে না। এর মধ্যে পেপার প্লেট বিজনেসটা হচ্ছে একদম রিস্ক ফ্রি বিজনেস। রিস্ক ফ্রি কেন বললাম, আমি এটা ভিডিওটা কন্টিনিউ দেখবেন, আমি এটা শেষের দিকে এক্সপ্লেন করব এই পেপার প্লেট বিজনেসটা কেন রিস্ক ফ্রি। লো ইনভেস্টমেন্ট, অনেক কম ইনভেস্টমেন্ট দিয়ে এই বিজনেসটা করা যায়। তো তার মানে এই না, কেউ যদি মনে করেন যে আমি লক্ষ্মী ভাণ্ডারে টাকা দিয়ে করে ফেলবো, সম্ভব না। এতটাও লো ইনভেস্টমেন্ট না, তাহলে আপনি বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না, বা বিজনেসটা থেকে আপনি বেশি একটা যে মুনাফা যেটা পাওয়ার সেটা আপনি পাবেন না। মোটামুটি তুলনামূলকভাবে অনেকটা লো ইনভেস্টমেন্ট। আপনি আদার্স যদি কোনো কিছু নিয়ে ভাবেন, তাহলে আপনি এটাকে অনেকটা লো ইনভেস্টমেন্টের রূপে দেখতে পারেন। দ্বিতীয়টা হচ্ছে, আপনি মার্কেটে এমন আর কোনো বিজনেস দেখাতে পারবেন না। এই পেপার প্লেট বিজনেসটা বাদ দিয়ে যদি আদার্স যে কোনো বিজনেসের কথা আপনি ভাবুন, যে কোনো বিজনেস, মানে বহুত বড় বড় কোম্পানির সাথে আপনাকে কমপ্লিট করতে হচ্ছে। পেপার প্লেট বিজনেসটা এমন একটা বিজনেস যেটাতে আপনি কোনো বড় ব্র্যান্ডের সাথে আপনাকে কম্পিটিশন করতে হচ্ছে না। এটা আপনার একটা বহুত বড় প্লাস পয়েন্ট এই বিজনেসের ক্ষেত্রে। পেপার প্লেট বিজনেস বাদ দিয়ে আপনি যে কোনো বিজনেসে আপনি এন্ট্রি করুন, বা যে কোনো বিজনেস নিয়ে ভাবুন, ছোট থেকে বড়, দেখবেন কোনো বড় বড় নামি দামি কোম্পানি ওতে ইনভলভ রয়েছে, ওদের সাথে কম্পিটিশন করতে হবে। এখানে কম্পিটিশান হচ্ছে জিরো এক প্রকার বলতে গেলে। তো এগুলো আমরা আমাদের যদি লোকাল এরিয়াতে পাইকারি দোকান বা লোকাল যে সব ক্যাটারিং রয়েছে, লোকাল যেখানে এই জিনিসগুলো বিক্রি হচ্ছে, ওদের সাথে কন্ট্যাক্ট করে যদি আমরা কাজ করি, দারুণ বিজনেস একটা রয়েছে। ওটা আপনি নিজের মার্কেটে আপনি একটু অ্যানালাইজ করলে বুঝতে পারবেন যে বিজনেসটা কেমন রয়েছে। এছাড়া আমাদের কাছে পেপার প্লেট বিজনেসের বহুত রকমের মেশিন রয়েছে। ডাবল ফ্রেমের উপরে সিঙ্গেল ডাই বানিয়েছি আমরা। এটা হয়তো এই মুহূর্তে আপনার হাতে টাকা কম আছে, আপনার ডাবল ডাই মেশিন নেওয়ার ক্ষমতা নেই, কিন্তু আগামী দিন আপনি যখন ব্যবসাটাকে চালাবেন, 1 মাস 2 মাস পরে যখন আপনার রিকোয়ারমেন্ট পড়বে, আপনার প্রোডাকশন দরকার পড়বে, তখন আপনি কি করবেন, খুব সামান্য অল্প খরচা করে এটাকে ডাবল ডাইয়ে কনভার্ট করতে পারবেন। যদি আপনি এখন সিঙ্গেল নিয়ে নিতেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি ওটাকে ডাবলে কনভার্ট করতে পারতেন না। এছাড়া আরও অনেক প্লাস পয়েন্ট রয়েছে। এতে আপনি চপ্পলের সিট কাটিং করতে পারবেন, চপ্পল বানাতে পারবেন, অনেক কিছু, সার্কেল কাটিং করতে পারবেন না। আপনার হাতে এত বড় একটা ফ্রেম রয়েছে, মানে অনেক কিছু আপনি এতে অপশান রয়েছে। এছাড়া একটা নতুন মেশিন রয়েছে, যেটা দেখুন এখানে এমনি নর্মালি আমরা মেশিনটাকে কী করি, একটা সিঙ্গেল ফ্রেমের উপরে বানাই, একটা পুরো সিঙ্গেল ফ্রেমের নিচে ট্যাঙ্কি আমরা রেখেছি, উপরে
আমাদের এখানে ডাইস করানো হবে, সিলিন্ডার রয়েছে, একদম সিঙ্গেল কম্প্যাক্ট একটা মেশিন। আরেকটা নতুন আমরা মডেল বের করেছি, এটা আমরা দেখছি মেশিনের ব্যাক সাইড, যেহেতু আমাদের ডিসপ্লেটা ওটা পড়ছে তো ব্যাক সাইড থেকে আমরা দেখাচ্ছি। এই জায়গাটা আমাদের মেশিন, আমি যদি সামনে এটাকে যদি সামনে মনে করি তাহলে আমি এইসব পজিশনে বসে এখানে আমি কাজ করব। আমার সাইডে এখানে টেবিলের মতন করা রয়েছে, এখানে আমি চাইলে আমার যে অয়েলের সেটটাকে আমি এখানে রেখেও কাজ করতে পারি, নাহলে আমি এটাকে টেবিল রূপেও ব্যবহার করতে পারি, না হলে আমি এই টোটাল জিনিসটাকে নিচে নামিয়ে রেখে পুরো পা মুড়ে বসে যেমন কাজ করা হয় তেমনিও করতে পারি। এই জিনিসগুলো এখানে তৈরি হচ্ছে, আমি দেখাই তাহলে বুঝতে পারবেন আপনি। এদিকে আসুন, এই যে দেখুন এখানে যেমন তৈরি হচ্ছে, স্ট্যান্ড এখানে রয়েছে, স্ট্যান্ডে এটাকে যদি স্ট্যান্ডে রেখে কেউ কাজ করতে চায় স্ট্যান্ডে রেখে কাজ করবেন, না হলে নিচে মাটিতে বসে ডাইরেক্ট যদি কেউ কাজ করতে পছন্দ করেন ডাইরেক্ট মাটিতে বসেও কাজ করবেন। এবং মজবুত হেভি পাওয়ারফুল মেশিন এগুলো সব তৈরি করা হচ্ছে, দেখেছেন সিম্পল। এটা হচ্ছে ডাবল ডাইসের মেশিন, এখানে দুটো সিলিন্ডার রয়েছে, ডাবল ডাইসের মেশিন রয়েছে। এছাড়া আমাদের কাছে মেশিনে প্রচুর স্টক রয়েছে, বিভিন্ন ভ্যারাইটির মেশিনের স্টক রয়েছে। এখানে ম্যানুয়াল মেশিন রয়েছে, এখানে এদিকে ম্যানুয়াল মেশিন রয়েছে, ম্যানুয়াল মেশিনে প্রচুর স্টক রয়েছে। ডাইস রয়েছে, বিভিন্ন সাইজের ডাইস রয়েছে, কাটার রয়েছে, সব কিছু রয়েছে এখানে। আমি আপনাদের একটা খুব কমন কমেন্ট দেখেছি যে সোহেলদা তুমি তো মেশিন দেখাচ্ছ তোমার র মেটেরিয়ালস কোথায়? আমাদের র মেটেরিয়ালস আমাদের গোডাউনে রয়েছে, আমি আপনাকে গোডাউনে গিয়ে র মেটেরিয়ালসের স্টক দেখাবো। গোডাউনে আমাদের র মেটেরিয়াল, কারণ একটা জায়গায় মেশিন র মেটেরিয়াল সব নিয়ে করার জায়গা ছোট পড়ে যায়। একটা সময় ছিল যখন ব্যবসাটা খুব ছোট ছিল, আপনি যদি আমার পুরনো ভিডিওগুলো একটু খোঁজাখুঁজি করে দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন। তো তখন ছোট ব্যবসা ছিল, একটা জায়গায় র মেটেরিয়ালসও হয়ে যেত, এখানে র মেটেরিয়ালসও ম্যানুফ্যাকচারিং হয়ে যেত, বানানো হয়ে যেত, মেশিনও তৈরি হয়ে যেত অল্প ছোটোখাটো করে। ধীরে ধীরে যখন ব্যবসাটা বড় হয়েছে তখন সব কিছু আলাদা করতে হয়েছে, জায়গার শর্টেজ হয়ে যাচ্ছে। তো যাই হোক, যারা কমেন্ট করেছেন তারা একটু চিন্তা ভাবনা করার দরকার ছিল যে র মেটেরিয়ালস দেখছি না, র মেটেরিয়ালস আমাদের গোডাউনে থাকে, কারণ র মেটেরিয়ালস দেখার মতো কিছু নেই, ওটা তো বস্তাতে ভরাই থাকে আর ওটাতে কাজ কিছু হয় না। কাটিং করো, বস্তাতে ভরো, রেখে দাও, বস্তাতে মার্কিং করে দাও যে এটা এত জিএসএম এই সাইজ। পার্সোনালি যদি আমি বলি এই পেপার প্লেট ব্যবসাটা দারুণ ব্যবসা, এটা একটা টেনশন ফ্রি, আজ না বিক্রি হলে কাল বিক্রি হবে। আর ডিমান্ড মার্কেটে কেমন আছে আমার কথা শোনার দরকার নেই, আপনি আপনার লোকাল মার্কেটে আপনি একটু অ্যানালাইসিস করুন, তাহলে বুঝতে পেরে যাবেন এর ডিমান্ডটা কেমন আছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ব্যবসা করার ইচ্ছা থাকে, ব্যবসা নিয়ে যদি চিন্তাভাবনা করছেন, তাহলে কোনো রকম কোনো সাহায্যের দরকার পড়লে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা মেশিনপত্রের দরকার পড়লেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হেল্প করবো আপনাকে। তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। এখন জয় হিন্দ, বন্দে মাতরম।